আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোসফট অফিসে আমরা যে ক্লাসগুলো করছি ইতিমধ্যে, এগুলো যদি কেউ সঠিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটা ভালো ধারণা পাইছেন আপনারা। আজকে আপনাদেরকে একটা কাজ দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা ফর্ম তৈরি করবেন। অ্যাডমিশন ফর্ম, যেভাবে সাধারণত নর্মাল অ্যাডমিশন ফর্ম যেগুলো বানায় থাকি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা আজকে আমি বানিয়ে দেখাবো। আমার সাথে সাথে আপনারা বাসায় বানাবেন। মাইক্রোসফট অফিসটা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সাথে সাথে যে কাজটা করতে হবে, পেজটা আগে নিতে হবে। আমি কি ধরনের পেজ দিব, মার্জিনটা কি করব, এই কাজগুলো আগে আপনাদের করতে হবে। তাহলে এগুলো করার জন্য যেতে হবে আপনাকে পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর মার্জিনটা আমরা 0.5 করে দেবো সব সাইডে। এই যে 0.5 করে দিলাম এবং স্পেসটা নিলাম হলো আমরা সাধারণত কেডি পেপার নিব, A4 পেপার নিব। A4 পেপার নিয়ে থাকি সাধারণত এই ধরনের কাজ করার জন্য। আমরা A4 পেপারটা নিয়ে নিলাম। এবার আমরা মোটামুটি আমরা যখনই একটু কাজ করব, এটা জিনিস মনে রাখবেন, যখনই যে কোনো ধরনের কাজ, ডিজাইন হোক, লেখার ভিতরে ডিজাইন হোক, আর্ট হোক, কাজ করব, এই ধরনের কাজ করতে গেলে ডিজাইন করার আগে আমাদের যে লেখাগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি, লেখার সাইজটা সাধারণত 14 নিয়ে লিখি। যেমন লিখলাম SOFTECS। এর সাথে সাথে বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন এই নতুন নতুন কোনো ভিডিও, বিভিন্ন কোর্সের আমরা আপডেট করতে থাকবো। আপনারা বা যদি রেগুলারলি দেখেন তাহলে অনেক কিছু ভালো একটা স্কিল দাঁড়াইতে পারবেন, ভালো একটা স্কিল করতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন বর্তমান আইসিটি সেক্টরে। দেখলাম সফটেক COMPUTER কম্পিউটার অ্যান্ড TRAINING ট্রেনিং একাডেমি। দেখলাম MAWNA মাওনা CHOWRASK মাওনা চৌরাস্তা SRWPER শ্রীপুর GAZI। এটা আমার প্রতিষ্ঠান। আপনারা সরাসরি ইচ্ছা করলে এসে আমাদের এখানে কোর্স করতে পারেন। আমাদের এখানে সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হয়। লাইন নাম্বার নিলাম। বর্তমানে কম্পিউটার শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি কম্পিউটার ভালো অভিজ্ঞতা না অর্জন করে তাহলে শিক্ষা জীবনে থেকে সরাসরি থেকে চাকরি জীবনে সব ক্ষেত্রে মোবাইল নম্বর লিখি, ইফেক্ট পড়বে। আমার নাম্বারটা হলো 01944129192। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইচ্ছা করলে আপনারা। আমরা এটুকু লিখলাম। এটুকু লেখার পর এটুকু সিলেক্ট করে এটা কি করবো, আমরা সেন্টারে দিয়ে দেবো মাঝখানে। এখন এই কোম্পানির নামটা আমরা বড় করে নিতে চাই, যেমন এরকম করে নিতে চাই। এগুলো 16 সাইজ করে নেই, ওই জন্য এটা একটু বড় করে নেই, 18 দিয়ে দিই, সুন্দর দেখা যাবে। এটা পর্যন্ত আর একটু ছোট করে নেই, 16 জায়গায় 14 দিয়ে দিই। দেখেন সুন্দর হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এখানে কি ব্যবহার করব, একটা লাইন ব্যবহার করব। তাহলে যাবো ইনসার্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পর এখানে লাইন আছে, লাইনের মধ্যে ক্লিক করে লাইনটা এভাবে বাঁকাতেরা হয়, সেই ক্ষেত্রে আমরা শিফটে চাপ দিব এবং ধরবো। দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে লাইনটা কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। সোজা একটা লাইন নিলাম। আর এখানে লাইনের স্টাইল আছে, স্টাইল থেকে আমরা একটা স্টাইল নিয়ে নিলাম, যে হয়ে গেল। এখানে লিখে দিলাম, প্রয়োজনে এখানে এন্টার ব্যবহার করে এখানে লিখে দিলাম, আরেকটা এন্টার ব্যবহার করলাম। অ্যাডমিশন অ্যাডমিশন ফর্ম, এটা সিলেক্ট করে এটাকে বোল্ড করে আন্ডারলাইন করে দিই। এখন এন্টারে দেই। এন্টারে দেওয়ার পর বোল্ডটা উঠায় দিই, আন্ডারলাইন উঠায় দিই। এটাকে কি করি, বামে দিয়ে দিলাম। এখন লিখে নিলাম এখানে নেম, লিখলাম STUDENT স্টুডেন্ট NAME নেম।
FATHER fathers and MOTHER mothers and name. PRESENT present ADDRESS present address. PERMANENT permanent ADDRESS permanent address. MOBILE mobile and মোবাইল নাম্বার। তারপর লিখলাম সাধারণত আর কি থাকে ফর্মের মধ্যে, আমাদের ডেট অফ বার্থ থাকে, এখানে লিখলাম DATE ডেট অফ BIRTH বার্থ। তারপর লিখলাম রিলিজিয়ন RELIGION রিলিজিয়ন। তারপর লিখলাম PROFESSION প্রফেশন। এই ধরনের সাধারণত নর্মালি একটা ফর্মের মধ্যে এগুলো থাকে। এর নিচে থাকলো হলো এখন এর নিচে লিখবো হলো এডুকেশন কোয়ালিফিকেশন, লিখে দিলাম EDUCATION এডুকেশন QUALIFICATION এডুকেশন কোয়ালিফিকেশন। হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো দেখেন, এটা এটুকু সাজায় নেই, তাহলে এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা লাইন স্পেসিং এখানে 2 দিয়ে দিই, ফাঁকা ফাঁকা করে দিই, এটার একটু নিচে নামায় দিই, 2 করে নিলাম, এখানে চলে আসলো। এখন আমরা এটাকে ট্যাব এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিই 1। এবার আমরা এখানে কি নিলাম, এডুকেশন কোয়ালিফিকেশন সাজায় নিলাম। এখন সে কাজটা করবো, এখানে একটা বক্স, এখন দেখেন আমরা এটা প্রত্যেকটা কোলনগুলো একসাথে করার জন্য প্রত্যেকটা কোলনের আগে আমরা কি বাটনে ক্লিক করব, ট্যাব বাটনে চাপ দিব। ট্যাব বাটনে চাপ দিয়ে প্রত্যেকটা কোলন একত্র করব। ট্যাব বাটনে চাপ দিলাম, দেখেন প্রত্যেকটা এই যে ক্যাপস লকের উপরে দেখেন ট্যাব বার ট্যাব কি আছে ওটা আমাদের চাপ দিবেন, একসাথে হয়ে যাবে। তো প্রত্যেকটা ট্যাব বাটনে চাপ দিলাম, বাস হয়ে গেল। এখন আমরা এখানে একটা শেপ ব্যবহার করব। ইনসার্ট থেকে শেপে যাওয়ার পরে আমরা ফ্লো চার্টটা এখানে এই রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করি, যেরকমটা ব্যবহার করি। হয়ে গেছে। এটাকে অল্টারে চাপ দিয়ে কন্ট্রোলে চাপ দিয়ে আর একটা কপি করব, কপি করতে পারবো। দুটো একটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে চাপ দিয়ে এখন দুটো একসাথে কপি করে ফেলি। দেখেন এই কন্ট্রোলে চাপ দেয়, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এটাও ক্লিক, চারটা একসাথে সিলেক্ট করলাম। অল্টারে চাপ দিয়ে চারটা কপি করতে পারবো ইচ্ছা করলে একসাথে। নিয়ে আসলাম এটা যদি একটাকে সিলেক্ট করে অল্টারে চাপ কপি, কন্ট্রোলে কপি, সব কন্ট্রোল কিন্তু কন্ট্রোলে চাপ দিয়ে কপি করে ফেললাম। এদিকে এসে বসছে, এটা এদিকে নিয়ে আসলাম, একবার সমান হয়ে গেছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা বাদ দিয়ে দিলাম। এর নিচে একটা টেবিল আঁকতে চাই। টেবিল আঁকার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট থেকে টেবিলে যাওয়ার পর এখানে কটা কলাম নেব, কটা রো নেব। মানে এখানে কলাম নিলাম হলো 4টা, রো নিলাম 2টা। এটা এই দাগটা আছে, এই দাগের মধ্যে চাপড়া ধরে এটা বড় করে দিতে পারি। এখানে দেখলাম EXAM এক্সাম, এখানে দেখলাম PASING পাসিং, ইয়ার, আর এখানে দেখলাম GRAD গ্রেড, আর এখানে দেখলাম
BOARD বোর্ড পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। এখন আমরা এখানে নিচে একটু লিখে দিলাম স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। এখান থেকে ইনসার্ট থেকে শেপে যাওয়ার পর এখানে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর এখানে টান দিয়ে দিলাম, শেপে চাপ দিয়ে টানটা দিলাম সোজা। এই যে দেখেন আপনাদের সামনে কি হয়ে গেছে, একটা কন্ট্রোলের চাপ দিয়ে এটা জুমটা ছোট করে নেই, কি হয়ে গেল, একটা ফর্ম বানাই ফেলছি। তাহলে আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা এই পর্যন্ত সবগুলো কাজ ভালো করে থাকেন, তাহলে এভাবে আপনারা ফর্ম বানাতে পারবেন। বাসায় বারবার প্র্যাকটিস করবেন, এই ধরনের কাজগুলো সিম্পলের মধ্যে করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।